প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। গণিত বিষয়ে সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের শেষ অনুশীলনী অর্থাৎ 2.3 এই অনুশীলনী থেকে আজকে আমরা অঙ্ক করব। এটার মধ্যে সমানুপাত, লাভ ক্ষতি সবকিছুরই অনেকগুলো সমস্যার সমাধান রয়েছে। চলো আমরা আস্তে আস্তে শুরু করি। প্রথমেই আমি বহু নির্বাচনী যে প্রশ্ন উত্তরগুলো আছে এগুলো খুব সোজা। আমি বিগত যে অধ্যায়গুলোতে করিয়েছি অর্থাৎ অনুশীলনী 2.1, 2.2 এই সবগুলো থেকেই এই বহু নির্বাচনী কোশ্চেন আছে। তোমরা খুব সহজে এগুলো পারবে, বাসায় প্র্যাকটিস করবে। আমরা সমস্যায় চলে যাচ্ছি। সমস্যা নাম্বার 11 থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আমি প্রশ্নটা একটু পড়ি, তোমরাও একটু পড়ো। 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? শুরু করার প্রথমে কিভাবে লিখতে পারি? 11 নম্বর প্রশ্নটি, 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে। এভাবে 25 জন শ্রমিক কত দিনে পারে সেটা আগে একটু বের করি। আমরা শুরু করছি। 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল কাটে। দিনে। অতএব আমরা যদি পরের অংশে যাই, বা একজন শ্রমিক 8 বিঘাটা আমি ঠিক রাখলাম, 8 বিঘা জমির ফসল কাটবে বেশি দিনে। আমার প্রশ্নে চাওয়া ছিল 25 জন শ্রমিক, তাহলে 25 জন শ্রমিক এই 8 বিঘা জমির ফসল কাটবে, তখন তাদের কম সময় লাগবে কারণ শ্রমিক বেশি আছে। সেই 25 জন শ্রমিক, এবার আমার প্রশ্নে যেটা চাওয়া হয়েছিল 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে। তার মানে এখন আমি 8 বিঘা জমির ফসলেরটা পেয়েছি, 20 বিঘার জন্য পেতে হলে আমার এই জায়গাটা আবার 1 বিঘা জমির ফসল কাটবে। যদি সেই 25 জন শ্রমিকেরই হয় তাহলে তাদের কম দিন সময় লাগবে। আর যদি 20 বিঘা জমির ফসল কাটতে হয় তাহলে বেশি দিন সময় লাগবে। আমরা যদি একটু কাটাকাটি করি, অর্থাৎ 3 দিন। আমরা উত্তরটি পেয়ে গেছি, অর্থাৎ 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের 3 দিন সময় লাগবে। আমরা উত্তরটি লিখে ফেলি, 3 দিন সময় লাগবে। তোমরা নিশ্চয়ই বুঝেছ, তোমরা অঙ্কটি তুলে ফেলো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আমি প্রশ্নটি পড়ছি। 12 নম্বর প্রশ্ন, স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। স্বপন এবং রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? অঙ্কটির শুরুতে আমরা যেটা করতে পারি, স্বপন 24 দিনে করে একটি কাজ, মানে একটা সম্পূর্ণ কাজ। একদিনে করতে পারে কত? রতনের ক্ষেত্রে আগে এটা বের করে নিয়ে অঙ্কটি শুরু করি। চলো। স্বপন 24 দিনে করতে পারে এক, মানে সম্পূর্ণ কাজ।
সুতরাং স্বপন একদিনে করতে পারে তেমনিভাবে আমরা রতনেরটাও বের করে নিচ্ছি। রতন 16 দিনে করতে পারে এক কাজ। রতন একদিনে করতে পারে 16 কাজ। এই অংশটি তুলে নাও, এর পরের অংশটিতে আমি যাচ্ছি। এখন দুজনে মিলে একদিনে করতে পারে কত কাজ সেটা একটু বের করে নেই। দুজনে একদিনে করতে পারে প্রথম অংশে ছিল 24-এর 1 এবং পরবর্তীতে 16-র 1। 24 দিনে করতে পারে একটি কাজ, আর রতন ছিল 16 দিনে করতে পারে একটি কাজ। এখন আমরা যদি এই 24 আর 16-র লসাগু বলি তাহলে সেটা হবে 48। আমরা যদি একটু 48 দিয়ে ভাগ করি তাহলে 24 দুগুণ 48 আর 3 16 48, অর্থাৎ 48-এর 5। এত অংশ কাজ। আচ্ছা, প্রশ্নের পরবর্তী অংশে অর্থাৎ যেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। তার মানে টোটাল কাজ হচ্ছে এটা, এই কাজটা শেষ করে একদিনে, তাহলে পুরো অংশের মানে 1 ধরে নিব যেটা সম্পূর্ণ কাজটি শেষ করে কয়দিনে। এভাবে যদি অঙ্কটি করি সোজা হয়ে যাবে। আমরা লিখি দুজনে, এইমাত্র আমরা পেয়েছি 48-এর 5 অংশ কাজ করে একদিনে। সুতরাং দুজনে 1 অর্থাৎ সম্পূর্ণ কাজ অংশ কাজ করবে 5 দিনে। এটি একটি ভগ্নাংশ অঙ্ক। 5 8 40, 5 9 45, অর্থাৎ 9 সমস্ত 5-এর 3 দিনে কাজটি শেষ করতে পারবে। উত্তর হয়ে গেছে। অতএব উত্তর দুজনে একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে সেটা হচ্ছে 9 সমস্ত 5-এর 3 দিনে। অঙ্কটি করে ফেললাম। পরের অঙ্কটিতে আমরা চলে যাই। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরু করার 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? প্রশ্নটার প্রথম অংশটা একটু দেখি। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। আমরা যদি এইভাবে শুরু করি যে 30 জন শ্রমিক 20 দিনে করে একটি কাজ মানে সম্পূর্ণ কাজ, তাহলে একদিনে কত, আর হচ্ছে 30 জন শ্রমিক 10 দিনে আসলে কত করতে পারে। এর কারণ হচ্ছে কাজ শুরু করার 10 দিন পরে খারাপ আবহাওয়া হয়েছিল, তাহলে প্রথম 10 দিনে আসলে কতটুকু কাজ করেছে এটা যদি আগে একটু বের করে আলাদা করে রাখি, তাহলে আমরা লিখতে শুরু করি 30 জন শ্রমিক। তার আগে বোর্ডটা মুছে ফেলি।
শুরু করি। 30 জন শ্রমিক বিশ দিনে করে এক, অর্থাৎ সম্পূর্ণ কাজ। এই 30 জন শ্রমিক এক দিনে করে অবশ্যই কম কাজ, এবং এই 30 জন, সুতরাং 30 জন শ্রমিক যদি প্রথম 10 দিন আবহাওয়া খারাপ হওয়ার আগ পর্যন্ত সেই 10 দিনে করতে পারবে অর্থাৎ অর্ধেক অংশ কাজ, হাফ কাজ করতে পারে, অর্ধেক অংশ কাজ করতে পারে। এইটুকু যদি লেখা হয়ে থাকে, এরপরে আমরা একটু দেখি তার মানে আমার কাজের বাকি কতটুকু আছে। বাকি কাজ আমার পুরো কাজটা যদি এক ধরে নেই, সেখানে অর্ধেক কাজ শেষ হয়েছে, তাহলে কতটুকু কাজ বাকি থাকে? আরো অর্ধেক কাজ বাকি। ঠিক তেমনি ভাবে যদি আমরা দেখি কতটুকু দিনের বাকি আছে, অর্থাৎ বাকি দিন বা দিন বাকি, সেটা হচ্ছে পরবর্তী 10 দিনের 6 দিন খারাপ আবহাওয়ার কারণে বাদ হয়ে গেছে, তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে 4 দিন। এটুকু তোমরা লিখে ফেলো। আমরা এই 4 দিনে বাকি অর্ধেক কাজ কি করে শেষ করা যায় আমরা সেইটা বলবো। কাজ শুরু করার 10 দিন পরে খারাপ আবহাওয়ার কারণে 6 দিন কাজ বন্ধ রাখা হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? এখন এই যে হাফ কাজ, এটা 10 দিনের যারা করতে পারতো, কতজন করতে পারতো? সেটা হচ্ছে 30 জন। একটু আগে আমরা যেটা করেছিলাম যে অর্ধেক কাজ অর্থাৎ হাফ কাজ 10 দিনে করতে পারে 30 জন শ্রমিক। আমরা যদি এইভাবে সাজাই, আমরা পরের অংশটি লিখতে শুরু করি। অর্ধেক অংশ কাজ 10 দিনে করতে পারে 30 জন শ্রমিক। এখন এক অংশ কাজ 10 দিনটাকে ঠিক রাখি, 10 দিনে করতে পারে, অবশ্যই এটা উপর দিকে হয়ে যাবে, অর্থাৎ 2 উপরে 1 নিচে, একটাকে আর লিখতে দরকার হয় না। এরপরে যে বাকি অংশটুকু রয়েছে, অর্থাৎ সেই অর্ধেক অংশ কাজ, এই অংশটা ছিল প্রথম হাফ, যেটা করা হয়ে গেছে, অর্থাৎ যে হাফ অংশ কাজ হয়েছে। আর যেটা বাকি রয়েছে সেই অর্ধেক অংশ কাজ 10 দিনে করতে পারে, 2 দিয়ে ভাগ হবে। এখন আমাকে এই বাকি অর্ধেক অংশ কাজ 10 দিনে করতে পারার কথা না, 6 দিন অলরেডি বাদ হয়ে গেছে খারাপ আবহাওয়ার কারণে, তাহলে থাকবে 4 দিন। এবার 4 দিনে কত করতে পারে আমরা যদি সেটা একটু করার চেষ্টা করি, এই অংশটা ঠিক থাকবে। 1 দিনে করতে পারে যদি 10 দিনে করতে পারে এতজন শ্রমিক, 1 দিনে করতে বেশি শ্রমিকের দরকার হবে। 4 দিনে করতে পারে 5-15-75 জন শ্রমিক। তার মানে 4 দিনে যদি কাজটা শেষ করতে হয়, তাহলে এই অর্ধেক অংশ কাজ শেষ করতে 75 জন শ্রমিক দরকার। এখন আমাদের ইতিমধ্যে আমাদের কাছে 30 জন শ্রমিক আছে,
তাহলে আর বাড়তি কতজন শ্রমিক দরকার সেটা এই ৭৫ জন শ্রমিক থেকে ৩০ জন শ্রমিক বিয়োগ বা বাদ দিলে পরেই আমরা পেয়ে যাব। অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, তাহলে আমরা লিখে ফেলি অতিরিক্ত শ্রমিকের সংখ্যা পঁচাত্তর বিয়োগ ৩০ এত জন, অর্থাৎ ৪৫ জন। তাহলে উত্তর ৪৫ জন শ্রমিক লাগবে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। একটি চৌবাচ্চায় দুটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে ১২ ঘন্টা এবং ২৪ ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুইটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? আমরা প্রথম অংশটা একটু পড়ি, সেটা হচ্ছে একটি চৌবাচ্চায় দুটি নল আছে। প্রথম নল দ্বারা ১২ ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা ১৮ ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে আমরা এই প্রথম এবং দ্বিতীয় নল দ্বারা আগে শুরু করব, যে প্রথম নল দ্বারা ১২ ঘন্টায় এক বা সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে ১ ঘন্টায় কত, এটা প্রথম নলের জন্য বের করব, দ্বিতীয় নলের জন্য একটু বের করি। প্রথম নলের ক্ষেত্রে ১২ ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে ১২ ঘন্টায় এক বা সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হয়। সুতরাং ১ ঘন্টায় ১২-র ১ অংশ চৌবাচ্চাটির পূর্ণ হয়। ঠিক তেমনিভাবে আমরা দ্বিতীয় নলের ক্ষেত্রেও বের করে ফেলি। এইবার ছিল ১৮ ঘন্টায়। ১৮ ঘন্টায় এক বা সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হয়। সুতরাং ১ ঘন্টায় এই অংশ চৌবাচ্চাটির পূর্ণ হয়। এবার আমি প্রশ্নের পরের অংশে যাই। দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? এখন আমরা যদি এই দুটা নল ১ ঘন্টায় কতটুকু পূর্ণ হয় সেটা একটু আগে বের করে ফেলি, তারপরে আমরা পরের অংশে কত ঘন্টায় পূর্ণ হবে আমরা সেটা বের করতে পারবো। উভয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় কতটুকু চৌবাচ্চার অংশ সেটা একটু দেখি। প্রথম নল দ্বারা ছিল ১২-র ১ এবং তারপরে ১৮-র ১ অংশ। লসাগু হচ্ছে ৩৬, ৩ × ৩৬, ১৮ × ২ = ৩৬। এক ঘন্টায় পূর্ণ হয় এত অংশ চৌবাচ্চার। তাহলে এখন যদি এত অংশ পূর্ণ হয় ১ ঘন্টায়, তাহলে সম্পূর্ণ অংশ পূর্ণ হবে কত ঘন্টায়? চৌবাচ্চাটির ছত্রিশের ৫ অংশ পূর্ণ হয় ১ ঘন্টায়। সুতরাং চৌবাচ্চাটির
1 মানে সম্পূর্ণ অংশ পূর্ণ হয় পরে 36 নিচে 5 ঘন্টায়। আমরা একটু ভাগ করি, 5 × 7 = 35, অর্থাৎ 7 সমস্ত 5-এর 1 ঘন্টায়। দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? উত্তর 7 সমস্ত 5-এর 1 ঘন্টায় পূর্ণ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্তই ছিল। এর পরবর্তী পর্বে আমরা এই 2.3-এর আরও কিছু সমস্যা নিয়ে কথা বলবো বা আমরা অঙ্কগুলো করব। এখন আমরা এই পর্যন্ত অধিকাংশ অঙ্কই করিয়ে দিয়েছি, অল্প কিছু তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে দিব, সেগুলো তোমরা একটু লিখে নাও। বাড়ির কাজ: অনুশীলনী 2.3 বহু নির্বাচনী প্রশ্ন 1 থেকে 10, এটি তোমরা বাসায় করবে এবং 13 আর 15 নম্বর অঙ্কটি তোমরা করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানের আজকের পর্বটি তোমাদের কিশোর বাতায়ন পেজে ভিডিওটি থাকবে, তোমরা প্রয়োজন মতো এটি দেখে নিতে পারবে। এই ভিডিও সংক্রান্ত যদি তোমাদের কোনো মতামত, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেগুলো তোমরা করতে পারবে, আমরা আছি তোমাদের উত্তর দেওয়ার জন্য। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে তোমরা এখানে কুইজে অংশগ্রহণ করতে পারো। এখানে প্রতিটি পর্বের শেষে কুইজ থাকবে এবং অবশ্যই তোমরা এই কুইজে অংশগ্রহণ করে প্রশ্নোত্তরগুলো দিয়ে নিজেদের মেধাকে যাচাই করে নেবে। তাহলে আজকের এই পর্বের এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার দেখা হবে। খোদা হাফেজ।